ঢাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে শীর্ষ সন্ত্রাসীরা। দখলদারিত্বকে কেন্দ্র করে একের পর এক খুন, সংঘর্ষ আর গুলির ঘটনা ঘটছে। আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। কোন দিকে যাচ্ছে রাজধানীর আন্ডারওয়ার্ল্ড? শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ ওরফে টিটনকে সড়কে প্রকাশ্য গুলি করে মৃত্যু নিশ্চিত করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এই ঘটনার মধ্য দিয়ে আবারও আলোচনায় এলো ঢাকার অপরাধ জগৎ এবং পেশাদার সন্ত্রাসীদের দৌরাত্ম্য। তাদের দ্বন্দ্বের জায়গা হলো বাসাবাড়ির ময়লা, ডিশ ও ইন্টারনেট ব্যবসা, যানবাহনে চাঁদা, কোরবানির পশুর হাট, বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজ ও এলাকাভিত্তিক চাঁদাবাজির নিয়ন্ত্রণ এবং আধিপত্য প্রতিষ্ঠা করে বিভিন্ন নির্মাণ কাজ থেকে অবৈধভাবে অর্থ আদায়। এসব আন্ডারওয়ার্ল্ডের ঘটনায় আলোচনার ঝড় বইছে চায়ের দোকানে। সাধারণ মানুষ বলছেন, এখন আর রাতের বেলায় একা চলাচল করতে সাহস হয় না। যখন আগে আমরা একা বের হই বুঝছেন, তখন নিজেদের কাছে একটা আনইজি ফিল হয়। কারণ এখন অনেক আশেপাশে ছিনতাই বাড়ছে, চুরি ডাকাতি বাড়ছে। এখন এই কারণে বেরো হওয়া যায় না। বাসা থেকে বেরোলেই নিজের কাছে একটা আনইজি ফিল হয় যে এখানে গেলে আমি নিরাপদভাবে যেতে পারবো কি না। চুরি ছিনতাই বাড়ছে, এটা তো সবাই দেখতেছে। বাকিটা সবার তো নিজের সেফটি মেনটেন করে চলা দরকার। রাস্তাঘাটে বের হলে এখন আমরা অনিরাপত্তা বোধ করি। আমরা যেহেতু রাত্রেও যদি বের হই তো আমাদের নিজেদেরকে সেফ ফিল হয় না। বিশেষ করে চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে। পরশু দিনে আমি দেখেছি আমার চোখের সামনে থেকে একজনকে ছুরি মেরে পরে মোবাইল নিয়ে গেছে, সবাই ধরলো। এই জন্য আমরা রাস্তাঘাটে বের হইলে সবসময় অনিরাপত্তা বোধ করি। যদিও বলা হয় যে আমাদের দেশ খুবই উন্নত হচ্ছে আস্তে আস্তে, যে রাত্রেবেলা মেয়েরা হয়তো চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে, বা রাত বিরাতে মেয়েরা সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারবে, কিন্তু এখনও প্রত্যেকটা জায়গায় একটা ইনসিকিউরিটি রয়েই যায় শেষ পর্যন্ত। যে আসলে মেয়েদের সেই বা আমাদের অনেক এখন পর্যন্ত তো বলা যায় যে ছেলেদেরও সেই সিকিউরিটি নাই। পুলিশ বলছে, কোথাও পুরনো শীর্ষ সন্ত্রাসী, কোথাও তাদের সহযোগী, কোথাও রাজনৈতিক পরিচয়ধারী স্থানীয় গোষ্ঠীর মধ্যে অপরাধ জগতের ক্ষমতার পালাবদল চলছে। রিসেন্টলি যে সমস্ত ঘটনার কথা আপনি উল্লেখ করছেন, প্রায় প্রত্যেকটি ঘটনা কিন্তু বেশিরভাগ ঘটনার পিছনে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সবগুলি ঘটনার প্রায় রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। দু একটি ঘটনা ভেরি রিসেন্ট ঘটেছে, সেগুলি তো আমাদের তদন্তকারী কর্মকর্তারা বেশ কিছু তথ্যপত্র সংগ্রহ করেছে এবং আমরা রহস্য উদ্ঘাটনের দ্বার প্রান্তে আছি। তো আমরা সন্ত্রাসী ঘটনা যেখানেই ঘটুক আমরা তৎপরতার সাথে সেগুলি আমরা আমলে নিয়ে মামলা হয় এবং আমরা গ্রেপ্তার করে ফেলি। শুধু খুন খারাপই না, যে কোনো সন্ত্রাসমূলক ঘটনা, ছিনতাই, ডাকাতি এবং অন্য যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা সেখানে রহস্য উদ্ঘাটন আমরা কিন্তু আসামি গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছি। মূলত দখলদারিত্ব ও অর্থনৈতিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এসব খুনাখুনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে চলছে পুলিশের বিশেষ অভিযান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে এখানে, যেমন কর্মহীন মানুষ বসবাস করে, সেখানে মানুষ নানাবিধ উপায় অবলম্বন করে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। তো সেখানে স্বার্থের দ্বন্দ্বের কারণে মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং বিরোধের এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত সংক্ষুব্ধ থেকে খুনোখুনি পর্যন্ত হয়ে যাচ্ছে। তো সেটা ঘটে থাকে। তো সেই ঘটনার প্রেক্ষিতে আবার সেখানে মানুষ বসবাস করে, আর মানুষ যেখানে জনশূন্য সেখানে তো কোনো অপরাধ নাই, কোনো নাই। তো যেখানে মানুষ বসবাস করে সেখানে অপরাধ থাকবে এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। আমরা সেটিকে নিয়ন্ত্রণের এবং সেটিকে স্বাভাবিক পর্যায়ে রাখার চেষ্টা করে যাচ্ছি। ডিএমপি কমিশনার সারওয়ার বলছেন, তালিকাভুক্ত 94 জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তদবিরে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ তদবির করলে তাকেও চক্রের সঙ্গে জড়িত হিসাবে ধরে নেওয়া হবে। মাদক এবং অস্ত্রবিধি অভিযানে অন্যান্য দ্রব্য উদ্ধারের পাশাপাশি সক্রিয় মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক কারবারি যারা আছে তাদের পিছনে গডফাদার কারা আছে তাদের বিরুদ্ধেও তদন্ত করে সিআইডি সহ আমাদের সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে মানি লন্ডারিং সহ অন্যান্য মামলা দায়ের করার প্রসিডিউর চলতেছে। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমাদের অভিযান অব্যাহত আছে। অনলাইন জুয়া পরিচালনাকারী এবং ডিজিটাল প্রতারণায় জড়িত চক্রের সদস্যদেরকেও আটক করা হচ্ছে।
তাদের ব্যবহৃত মোবাইল, সার্ভার, ল্যাপটপ সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সোমবার মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আবারও বলেছেন, যে কোনো অপরাধের বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। যেহেতু তারা স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা মানে স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয় এবং কারো যদি অভিযোগ থাকে, থানায় মামলা থাকে, সেটা তদন্ত করে যেতে হয়। আর যেগুলোর কথা আপনারা বললেন যে একজন শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে, সেই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে এবং সে শীর্ষ সন্ত্রাসী হোক আর যাই হোক, হত্যাকাণ্ড মানেই হত্যাকাণ্ড, সেটা আইনের আওতায় অবশ্যই আসবে। কেউ যদি সে বিষয়ে মামলা দায়ের করে অথবা পুলিশ ইউডি মামলা করে, সেটা তদন্ত হবে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, এখানে ব্যতিক্রম হিসেবে দেখার কোনো কারণ নেই। সাধারণ মানুষের একটাই চাওয়া, যে কোনো উপায়ে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল হোক। তারা শান্তিতে থাকতে চায়, স্বস্তিতে বাঁচতে চায়। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।